আপনারা দেখছেন সাধনা। এই ঠাকুরমা স্বামীজির কথা আপনারা অনেকবার শুনেছেন, শোনেন, শুনবেন, কিন্তু এমনই একটা ব্যাপার, এই মা নামে এমন মধু আছে, এমন মিষ্টি নাম, যে মার কথা শুনতে আমাদের সবসময় ভালো লাগে। নিজ গর্ভধারিণীর কথা শুনতে যেমন সবসময় ভালো লাগে, কখনো মনে হয় না পুরনো কথা শুনছি, সেই রকম আমাদের মায়ের কথা শুনতে আমাদের সব সময় ভালো লাগে। আর একটা যেন শক্তি পাই, একটা এনার্জি। এই মায়াময় জগতে আমরা বিধ্বস্ত হয়ে পড়ি চলতে চলতে, তখন যখন এই মার কথা শুনি তখন যেন একটা কেমন শক্তি পাই, আবার চলতে শুরু করি। আর একটা কথা, পুরাণ যে বলছে 84 লক্ষ বার জন্ম হওয়ার পরে এই মানুষ জন্ম, দুর্লভ মানুষ জন্ম। কেন না, মানুষই একমাত্র ভগবান লাভ করতে পারে, আর কেউ নয়। কিন্তু সেই উদ্দেশ্যের কথা আমরা ভুলে যাই, মনে থাকে না। তাই জন্যে বারবারই আলোচনা সভার ব্যবস্থা। আমরা জানি যুগে যুগে ভগবান এসেছেন তাদের শক্তিকে দিয়ে। সেই রকম ঊনবিংশ শতাব্দী ভারতবর্ষে যখন চারিদিকে মারামারি, কাটাকাটি, হিংসা দেশ, ভারতবাসী তো পরানুকরণে মত্ত, তখন নয় এখনো। নিজেদেরটা কখনোই ভালো লাগে না, সব সময় অপরেরটা অনুকরণ করতে আমাদের ভালো লাগে। বৈদেশিক শক্তি, ব্রিটিশ শক্তির সেই আক্রমণে ভারতবর্ষ জর্জরিত। সেই সময় শ্রীরামকৃষ্ণদেব কেবলমাত্র কামার ফকিরের জন্য নয়, কেবলমাত্র বাংলাদেশের জন্য নয়, কেবলমাত্র ভারতবর্ষের জন্য নয়, তিনি সমগ্র জগতের কল্যাণের জন্য আবির্ভূত হলেন। সঙ্গে নিয়ে এলেন তার শক্তি মা শারদাকে। যখন অন্যান্য যুগে আমরা দেখি রাম সীতা, কৃষ্ণ রাধা, বুদ্ধ যশোধারা এসছেন, এইবারে মার আশাটি একটু অন্যরকম। কারণ ঠাকুর মাকে রেখে চলে গেলেন। ভক্ত যখন প্রশ্ন করছে, মা এবার কেন ঠাকুর আপনাকে রেখে গেলেন? অন্যবার তো শক্তিদের শরীর আগে যায়, তারপর অবতার দেন। তখন বললেন, এবারে ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্যে আমাকে রেখে গেলেন। আমরা জানি ঠাকুর চলে যাবার পর মা দীর্ঘ 34 বছর কিভাবে মাতৃভাবে সেবা করেছেন, কিভাবে মাতৃভাব প্রকাশ করেছেন। আমরা জানি ঠাকুর সব রকমের সাধনা করেছেন, অবশেষে ঈশ্বর প্রেমের চরম পরিণতি। আমাদের সারদা মাটির ভাইস প্রেসিডেন্ট মাতাজি এসছেন, তার প্রণাম হচ্ছে। যাদের প্রণাম হয়নি তার একবার প্রণাম করে আসবে, যাদের হয়নি কয়েকজন করে যান, আবার কয়েকজন যাবেন, তাহলেই হবে, ওই করবেন না। তা ঈশ্বর প্রেমের চরম পরিণতি বেদান্ত সাধনায় সিদ্ধি লাভ করেও ঠাকুরের মনে হচ্ছে কি যেন হয়নি। অবশেষে তিনি কি করলেন? ফলহারিণী কালিকা পূজার রাত্রে তিনি ঘটে পটে পূজা করলেন না, করলেন মানবী মূর্তিকে পূজা। তিনি 12 বছরের সাধনার ফল তার পায়ে সমর্পণ করলেন। নিজ জপমালাটি অবধি সমর্পণ করলেন, যেটি মাস্টারমশাইয়ের বাড়িতে এখন আছে। আমরা অনেকেই সেটি দর্শন করেছি, একটি থলের মধ্যে থাকে।
তা এই যে মাতৃশক্তিকে জাগ্রত করলেন ঠাকুর, তার প্রভাবটা আমরা দেখতে পাই। মাও তার মধ্যে তিনি সে যে মাতৃভাব কিভাবে বিকশিত হয়েছিল সে আমাদের জানা। শ্যামাসুন্দরী দেবী মার মনে হচ্ছে যে এমন পাগল যে আমায়ের সঙ্গে বিয়ে দিলুম, ঘর সংসার করলেনি, মা ডাক শুনলেনি ইত্যাদি মনে আঁকে। তখন ঠাকুর বলছেন, ঠাকুর শুনতে পেয়েছেন, বলে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কন্যার এত সন্তান হবে মা ডাকে ঝালাপালা হয়ে যাবে। তা বেলুর মঠের প্রেসিডেন্ট ভূতেশানন্দজি মহারাজ উনি বলেছিলেন, মা ডাকে ঝালাপালা হননি, মা সহস্র বাহু দিয়ে তার সন্তানদের রক্ষা করছেন। মা আমাদের রক্ষা করছেন বলেই আমরা বেঁচে আছি, কিন্তু একেবারে জড়িয়ে ধরে আছেন তার সন্তানদের, নাহলে আমাদের বাঁচার কোনো রকম চান্স নেই। আমরা সেটা প্রত্যেকেই অনুভব করি, মা আমাদের কেমন রক্ষা করছেন। মার মনে মাতৃ আস্বাদন করার যে একটা ইচ্ছা আমরা দেখতে পাই। যখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, কামারপুকুরে আছেন, ঠাকুর মা ভাবটি বুঝতে পেরেছেন। তিনি তাকে বলছেন, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এমন সব রত্ন ছেলে দিয়ে যাব যা মাথা কাটা তপিস্যি করলেও পাওয়া যায় না। সেই সন্তানরা আমরা জানি শুধু সন্ন্যাসী সন্তান নয়, গৃহীরাও, বলরাম বাবু, মাস্টার মশাই, নাগ মশাই, এইসব রত্ন ছেলে মার, কিভাবে তারা মাকে দেখেছেন। আবার দেখতে পাই যখন ঠাকুরের শরীর চলে গেছে, তখন মা ভাবছেন একটা ছেলেও নেই, কিছু নেই, কি করবো, এরকম একটা ভাব। ঠাকুর উপস্থিত হয়েছেন, তাকে বলছেন, তুমি চিন্তা করছো কেন? ঈশ্বর তোমার রত্ন ছেলেদের দিয়ে গেল যে তার তুমি মা ডাকে একেবারে কি সামলাতে পারবে না। এতজন তোমাকে মা বলে ডাকবে, সামলানো দায় হবে। তা আমরা সেটা দেখতে পাই যে কিভাবে জগৎজোড়া লোক মাকে ডেকেছে, মা নামে ডাকছে, ডাকবে, মা ছাড়া গতি নেই। আমরা জানি নারী জীবনে 4টি পর্যায়: কন্যা, ভগিনী, জায়া, জননী। তা কন্যারূপে মা কিভাবে মা বাবার সেবা করেছেন, তিনি সেই ক্ষেত থেকে তুলো কুড়িয়ে আনছেন, মনীষদের জন্যে জলখাবার নিয়ে যাচ্ছেন, গরুদের জন্য দল ঘাস কেটে আনছেন, কিভাবে মাকে রান্নায় সাহায্য করছেন। শুধু ভারী হাঁড়িটা নামাতে পারতেন না, বাবা সাহায্য করতেন সেই কাজে। ছোট্ট মেয়ে তো, এই তো কন্যা। ভগিনী রূপে ভাই বোনদের কিভাবে সেবা করেছেন তিনি, তাদের নাড়ানো, তাদের খাওয়ানো, সব রকম ভাবে তিনি তার ভগিনী, তাদের দিদি, তাদের ভাই বোনের প্রতি কর্তব্য সম্পূর্ণ পালন করেছেন। তারপর জায়া, জায়া রূপে তিনি রামকৃষ্ণগত প্রাণা, তার নাম শ্রবণ প্রিয়া, তদ ভাব রঞ্জিতা কারা। প্রত্যেকটি ওয়ার্ডস একেবারে মার পক্ষে যে কি মানে সুইটেবল বলতে পারবো না। একটা ঘটনা বলছি, মানে একটা, তিনি যে রঞ্জিতা কারা, ঠাকুরের সমাধি হতো। সমাধি হলে তো ব্যাস মন কোথায় উঠে যাচ্ছে, নামবার নামটি নেই, তাকে বিশেষ নাম শোনানো হতো। তারপরে তিনি সেই মনকে নামাচ্ছেন, জল খাবো, পান খাবো, তামাক খাবো ইত্যাদি করে
মনটাকে নাবাতেন। মার ক্ষেত্রেও দেখা গেছে মার সমাধি হয়েছে, সমাধি ভঙ্গ হচ্ছে না, যোগানন্দ স্বামীকে ডেকে পাঠানো হয়েছে। সেই বিশেষ নাম তিনি শোনালেন মার কানে। আস্তে আস্তে মার মন এই ভূমিতে নামছে সমাধি অবস্থা থেকে। তখনও ঠিক হাফ হাফ ঠাকুরের মতন একেবারে, সেই জল খাবো ইত্যাদি উনি বলছেন। পানের সেই ঠাকুর যেমন সরু দিকটি ছিঁড়ে ফেলে দিতেন, মাও ঠিক সেরকম করে খাচ্ছেন, একেবারে হুবহু ঠাকুরের ভাব। তদ্ভাব রঞ্জিতা কারা। এরপরে আমরা চলে যাই মার মাতৃভাব, যেটা আজকে বলার চেষ্টা করছি। মার মাতৃভাবের তো তুলনাই নেই। তিনি জগৎজোড়া মা, তিনি সবার মা, তিনি জন্ম জন্মান্তরের মা, তিনি করুণা রূপিণী মা। হ্যাঁ, স্বামী চন্ডিকানন্দজি মহারাজ উনি একটি গান লিখেছেন, করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে। কি অপূর্ব, আপনারা জানেন গানটা। তাপিতে তরে নরদেহ ধরে অশেষ যাতনা সইতে। মার এত অশেষ যাতনা সহ্য করার কি দরকার ছিল? কিন্তু বৈকুণ্ঠের লক্ষ্মী, আদ্যাশক্তি মহামায়া, তার তো কোনো প্রয়োজন ছিল না। করুণায়, সন্তানের প্রতি করুণায় তিনি এইভাবে এসেছেন। তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি মায়াবদ্ধ জীবের কি করেন? তাকে পাপ থেকে উদ্ধার করেন আর পাপ মোচন করেন। আর করুণা রূপিণী হয়ে তার শরণাগত সন্তানদের মোক্ষদ্বার উন্মুক্ত করেন। মার আগমনে, শারদা মার আগমনে ভারতবর্ষে এই নারী সমাজ বিশেষভাবে গৌরবান্বিত। আমরা রামায়ণ মহাভারতে যে নারীদের চরিত্রের কথা জানতে পারি, সেই যে গুণগুলি মার জীবনে, সেই সমস্ত গুণে হচ্ছে কি বলছেন, মূর্তি মূর্তি প্রতিমা। তিনি জীবন্ত মূর্তি প্রতিমা। সমস্ত সেই নারীদের গুণে তিনি এমন মহিমা। আমার জীবন কন্যা ভগিনী যায় জননী, সব দিকটাই তার সমানভাবে উজ্জ্বল। অন্যান্য অবতারদের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম পাই না, কোনো একটা দিক উজ্জ্বল, কিন্তু মার ক্ষেত্রে সব দিকটি সমানভাবে উজ্জ্বল। আমরা দেখতে পাই মার মধ্যে এই মাতৃভাবের উন্মেষ। কখন? সেই যখন জয়রামবাটিতে দুর্ভিক্ষ হয়েছে, মার বাবা হাঁড়ি হাঁড়ি খিচুড়ি করাচ্ছেন, ভীষণ কষ্ট, খেতে পায় না সব। তার সাগুর জন্য শুধু একটু ভালো চালের ভাত, কিন্তু সবার জন্যে হান্ডা হান্ডা খিচুড়ি। তারা এত খিদে জ্বালা, খাওয়ার জায়গাটাকে কাছেও তো পৌঁছতে পারছে না। যখন এসে পৌঁছাচ্ছে তস হয়েছে না, গরম গরম পাতে যে খিচুড়ি দেওয়া হয়েছে, মা সেই কচি হাত দিয়ে বাতাস করছেন। কে শিখিয়েছে সে বাতাস করতে? পারছে না, ছোট্ট ছোট্ট তো হাত। কেন? তার বাচ্চারা তাড়াতাড়ি খাবে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে। এই ভাব আমরা দেখতে পাচ্ছি। তারও অগোচরে তিনি মা, তিনি জগৎ জননী হবেন, তিনি যে বিশ্বজননী হবেন, সে ছোট্টবেলায় তার প্রমাণ। তা আমরা দেখতে পাই যে ঠাকুরের জীবিতকালে মা মাতৃস্বাদ আস্বাদন করেছেন। কেন? ঠাকুর আছেন দক্ষিণেশ্বরে, মা আছেন সেখানে সেই নহবত ছোট্ট ঘরটিতে। ঠাকুরের সন্তানরা আসেন
মা কিন্তু খুব অ্যালার্ট। ঠাকুরের সন্তানরা তাঁরও সন্তান, তাই জন্যে তারা যখন আসেন, ছেলেরা আসছে, যে যা ভালোবাসে মা বুঝে বুঝে, মা তো জানেন তার সন্তান কি ভালোবাসে, তাই না? কেউ মাছ ভাজা ভালোবাসে, কেউ মাছের ঝোল ভালোবাসে, কেউ মাছের কালিয়া ভালোবাসে, এটা মাই জানেন। যার যেমন দরকার মা তাকে তেমন দেন। তা আমরা দেখতে পাই যখন ঠাকুরের সন্তানরা এসছেন, যখন নরেন এসছে, মা কি করছেন? নরেন মোটা মোটা রুটি ছোলার ডাল ভালোবাসে, মা তাড়াতাড়ি করে ছোলার ডাল বসিয়ে নিজেই ময়দা ঠেসতে বসে যাচ্ছেন। আমাদের মতো অর্ডার নয়, এই আটাটা মেখে দাও, ডালটা ধুয়ে দাও, তুমি বসিয়ে দাও, এসব নয়, নিজেই। ওই তো রাহবতের ওইটুকুনি জায়গা, হ্যাঁ, আনন্দে করছেন, কোনো রকম তার বিরক্তি নেই। জানেন তারও সন্তান, তাদের ভালো করে খাওয়াতে হবে। ঠাকুরের যারা মেয়ে সন্তান আর কি, নারীরা, তারা যখন আসছেন, মহিলারা রাত্রি হয়ে গেছে, কোথায় থাকবে? ঠাকুর বলছেন ওই ঘরের পাশে বারান্দাতে তুমি শুয়ে পড়ো, তোমরা এখানে শুয়ে পড়ো। মা কিন্তু জানতে পেরে তার ওই ছোট্ট নহবতে তাদের থাকার ব্যবস্থা করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। আর মার এমন সুন্দর আন্তরিক ব্যবহার যে তারা, তাদের কোনো রকম সংকোচই থাকছে না মার কাছে। ওইটুকুনি ঘরে, ওইটুকুনি জায়গা, ওইভাবে ব্যবস্থা করা, কোনো সংকোচ নেই। আবার উনি বলছেন মাতৃভাবকে জাগরিত করতে হবে, তো উনি বলছেন পূর্ণচন্দ্রকে তুমি একটু মালা চন্দন পরিয়ে ভালো করে খাইও। এটা হচ্ছে সেই মাতৃভাবটা বিকশিত করার জন্য এই ব্যবস্থা। তা ঠিক আছে, পূর্ণচন্দ্র গেছেন, খেতে বসেছেন, ঠাকুর নিয়ে গেছেন, কিন্তু পূর্ণচন্দ্র কি করছেন? খেতে বসেছেন তো, আর ঠাকুর একবার বাইরে যাচ্ছেন, আবার একবার ভেতরে এসে, ওগো ওকে ওইটা একটু বেশি করে দিও, ওগো ওই তরকারিটাকে একটু ভালো করে দাও, মানে পুরো একেবারে কি টেনশন। খুব সুন্দর ব্যাপারটা। কিন্তু পূর্ণচন্দ্র তো জানতেন না যে মা কি ভাবছেন, কি ঠাকুরের বোধহয় কোনো মহিলা ভক্ত, তার কাছে মা মানে পূর্ণচন্দ্রকে খাওয়াতে পাঠিয়েছেন। পরে যখন মাকে দর্শন করলেন, বলে ও বাবা, ইনি মা, অবাক। তারপরে আমরা দেখতে পাই ঠাকুরের সন্তানরা আছেন, তো রাত্রে জপ ধ্যান করেন। ঠাকুর খুব তার দৃষ্টি বরাদ্দ করে দিয়েছেন কে কখানা রুটি খাবে। তো বলছেন যে মা কি করেন না করেন, ঠাকুর সব খবর পেয়েছেন। বাবুরামের জন্য 4খানা রুটি বরাদ্দ, কিন্তু তিনি খান 5-6খানা, মাই দেন। তখন ঠাকুর অনুযোগের সুরে আর কি বলছেন, ওগো ওরা যে সাধু হতে এসেছে, ওদের রাত্রিবেলা এতটা করে খেলে কি করে হবে? মা কি বললেন, তুমি ওদের ভবিষ্যৎ নিয়ে ভেবো না, সে চিন্তা তার। ওদের বাবা তুমি খাওয়া দাওয়া নিয়ে গাল মন্দ করো না। ঠাকুর যদি গালাগাল নেন, তুমি বাবা গাল মন্দ করো না, একদম এই ভাষা বলছেন। ঠাকুর কিন্তু খুশি হচ্ছেন যে ঠিক আছে, মা যখন দায় নিয়েছেন। তারপরে দেখি রাখালের শ্রী বিশ্বেশ্বরী যেদিন প্রথম বিশ্বেশ্বরী দেবী আসবেন, বলছেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখো। তুমি তো মা, সেটাও শিখিয়ে দিচ্ছেন। মা তাই করছেন। তিনি লাটুকে পাঠাচ্ছেন মার খাই ফরমাস খাটার জন্যে, গোপালদাকে বাজার করার জন্য পাঠাচ্ছেন, যোগানন্দ স্বামীকে অন্যান্য সব কাজ করার জন্য পাঠাচ্ছেন। এইভাবে সবাই যাতে মা বলে চেনে, মার সেবা করতে পারে, ঠাকুর
সেই সুযোগগুলো কিন্তু করে দিচ্ছেন। আবার আমরা দেখতে পাই সারদা সে বাড়ির অমাতে ঠাকুরের কাছে আসতো, ফেরার পয়সা নেই। তখন মাকে বলে দিয়েছে, মা ঠিক ফেরার পয়সাটি নহবতের সিঁড়ির ওপরে রেখে দিয়ে চলে যেতেন। কখন রাখতেন কেউ জানতে পারতো না, মাকে দুবার বলতে হয়নি, মা কি না তাই। আবার আমরা দেখতে পাই যে ঠাকুরের কাছে তো অনেকেই আসতেন, মা তাদের সুন্দরভাবে যার যেমন দরকার তাকে সেইভাবে সেবা করেছেন। একদিন মা তো ঠাকুরের ওই খাবার থালাটি, ভাতের থালাটি নিয়ে আসতেন ঠাকুরের ঘরে নহবত থেকে। তা একদিন যখন নিয়ে আসছেন, একজন মহিলা, তার স্বভাব ভালো ছিল না, বলছে মা দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কি করেছেন, রেখে চলে গেছেন। তো মা তো বসে আছেন ঠাকুরের পাশে, ঠাকুর খাবেন। ঠাকুর বললেন, তুমি এ কি করলে, ওর হাতে দিলে কেন, তুমি জানো না ওকে? মানে স্বভাবটা ভালো না বলে দিচ্ছেন। মা অনুরোধ করছেন, খেয়ে নাও বাবা, আজকে খেয়ে নাও, আজ খেয়ে নাও। তখন ঠাকুর বলছেন, বলো তুমি আর কোনোদিন কারোর হাতে দেবে না, তুমি নিজে নিয়ে আসবে। তখন মা কি বলেছিলেন, আমি নিয়ে আসবো, কিন্তু কেউ যদি মা বলে চায় আমি তো না দিয়ে থাকতে পারবো না। ঠাকুর তুমি তো আমার একার ঠাকুর নও। কি কথা, তুমি আমার একার নও, তুমি তো সবার। তাই জন্যে আমি তো পারবো না সেটা। কি অপূর্ব কথা, কি দৃষ্টিভঙ্গি। আবার দেখতে পাই একজন মহিলা, তিনি মার কাছে আসেন। সেও কোনো দোষে দুষ্ট ছিল। ঠাকুর তার কাপড়ের ঠিক নেই, কিন্তু ভীষণ অ্যালার্ট, ভীষণ দৃষ্টি। বলছে ওটা আবার এখানে কেন, ওটা আবার এখানে আসা কেন? বলছেন কেন না, ও তো এখন হরিকথাই কয়, আগে যা ছিল ছিল, এখন তো হরিকথাই কয়, নাহলে আসতে কি দোষ। আমি তো মা, আমি তো সবাই, মা তো বারে বারে বলছেন ভালোকে সবাই ভালো করতে পারে, খারাপকে ভালোকে করতে পারে, মাই পারেন, মার কাছে সবাই তার সন্তান। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি এই যে মা কিভাবে সেবা করেছেন। সে ঠাকুরের জীবিত অবস্থায় তিনি সে মাতৃডাক আস্বাদন করছেন। মা তো গণ্ডি ভাঙা মা। বিশ্বদানন্দ মহারাজ, বেলুড় মঠের অষ্টম প্রেসিডেন্ট মহারাজ বলতেন, মা হচ্ছে গণ্ডি ভাঙা মা, মা সবার মা। তিনি সাধুর মা, তিনি গৃহীর মা, তিনি চোরের মা, তিনি ডাকাতের মা, তিনি মাতালের মা, তিনি নিচ জাতির মা, তিনি উচ্চ জাতির মা, তিনি ইতর জীবজন্তুর মা, সবার মা তিনি। বিশ্বদানন্দ মহারাজ, গিরিজানন্দজি মহারাজ, শান্তানন্দজি মহারাজ, এনারা তখন তাদের মনে ভীষণ বৈরাগ্য, মার কাছে গিয়েছেন। এরা তপস্যায় বেরিয়ে যাবে সব ছেড়ে ছুড়ে করে। মা তাদের কিভাবে গ্রহণ করেছিলেন, খুব সুন্দর কাহিনী সেটি। তাদের রাখলেন, তাদের সন্ন্যাসের ব্যবস্থা করলেন, তারপরে বললেন, তোমরা এত কষ্ট করতে যাবে কেন বাবা, কারণ তোমরা তো জগৎ জননীর সন্তান, সে যারা করে করুক। যখন যেদিন ওরা যাবেন, মা কি সুন্দর ঠাকুর ঘরে গিয়ে কি করলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর ওরা যেখানেই থাকবে তাতে তাদের থাকা খাওয়ার কোনো কষ্ট না হয়, এবং তাদের মাথায় ফুল দিয়ে তাদের আশীর্বাদ করলেন। মা যখন চলে আসছেন, মহারাজকে আমি অনেকবার দর্শন করার সুযোগ পেয়েছি, তখন মার এই কথা বলতেন, অপূর্ব।
কথা ভাবে একেবারে বিহ্বল হয়ে যেতেন। আর বলছেন যখন আমরা আসছি তালপুকুরের ধার অব্দি মা এসছেন, আমরা চলে আসছি, মা দু চোখ দিয়ে জল পড়ছে, কারণ তার সন্তানরা কোথায় অজানা পথে পাড়ি দিচ্ছে, তাই জন্য মার যেমন কষ্ট হয় সেই রকম আমাদের জগৎ জননী, হ্যাঁ, জন্ম জন্মান্তরের মা, তার বুকটা ফেটে যাচ্ছে, ওতে যেন কোনো কষ্ট না হয়। ওরা তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করে দিলেন যাতে মার চোখের বাইরে হয়ে যান। এই রকম অবস্থা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরের শরীর চলে গেল। তখন একটা সাংঘাতিক অবস্থা। যাই হোক, মা বৌদ্ধ গয়ায় গেছেন, সেখানে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা দেখে তিনি, তার মনে হচ্ছে যে তার সন্তানদের কবে এরকম হবে। উনি ঠাকুরের কাছে হাত জোর করে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, ঠাকুর তোমার ছেলেদের এরকম কবে হবে, তাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা হবে, তারা তোমার ভাব উপদেশ দিয়ে থাকবে এবং সংসারে তাপদগ্ধ লোকেরা এসে তাদের কাছে তোমার কথা শুনে জুড়বে। এই যে আপনার রামকৃষ্ণ মঠ মিশন দেখছেন, রামকৃষ্ণ মঠ মিশন, রামকৃষ্ণ সারদা মিশন, সারদা মঠ যা আপনারা দেখছেন, মার প্রার্থনায়, তিনি সঙ্গ জননী, তিনি প্রার্থনা করেছেন বলে আজ আমরা এটি পেয়েছি। আমরা জানি যে এলাহাবাদে যে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, সরস্বতী নদী কিন্তু নেপথ্যে আছে, তার জল দ্বারাই কিন্তু গঙ্গা যমুনা পুষ্ট। আমরা মার ক্ষেত্রে কিন্তু ঠিক সেই রকমই দেখি। মা নেপথ্যে থেকে এই সংঘকে কিভাবে পরিচালনা করলেন এবং ঠাকুরের শিক্ষিত সন্তানরা প্রত্যেকে মার সিদ্ধান্তকে শেষ সিদ্ধান্ত বলে মেনে নিয়েছেন। স্বামীজি তিনি ঠিক করেছেন দুর্গা পুজোয় কি হবে, পাঠা বলি হবে, তার ইচ্ছা। কিন্তু যখন মা বললেন না, সন্ন্যাসীর অভয় প্রদান করাই কর্তব্য, পাঠা বলি হবে না, স্বামীজি কিন্তু কোনো তর্ক করলেন না, এক কথায় মেনে নিলেন। ঠাকুর যদি বলতেন, আমার মনে হয় স্বামীজি শাস্ত্র টাস্ত্র বার করে বলতেন, কেন শাস্ত্রেতে বিধান আছে পাঠা বলি, মনে হয় তর্ক করতেন। কিন্তু মার বেলায় কিচ্ছু করলেন না, মেনে দিলেন মাথা পেতে। মা যা বলতেন তাই করতেন, সেখানে কোনো তর্কের ব্যাপার নেই। যখন প্লেগের সময় স্বামীজির বিরাট হৃদয়, বেলুর মাটির জমি বিক্রি করে দেবেন ভাবছেন, দিয়ে অনেক টাকা হবে, তাতে সেবা হবে। মা বললে, তুমি বেলুর মঠে জমি বিক্রি করার কে, আমার নামে সংকল্প করেছ, হ্যাঁ, ঠাকুরকে উৎসর্গ করেছ, তুমি তো এটা কোনো রকম ক্ষমতাই নেই। স্বামীজি লজ্জা পেয়ে গেলেন, কিন্তু মা বললেন, বেলুর মঠ কি একটা সেবা কাজেই শেষ হয়ে যাবে? আজ আমরা দেখতে পাচ্ছি মঠ দেশে বিদেশে কিভাবে সেবা কাজ করে যাচ্ছেন, মা তো জানেন। কিন্তু স্বামীজি লজ্জা পেয়ে গেছিলেন, তাই তো আমি কি করতে যাচ্ছিলাম, এইরকম। তারপর যাতে তার ছেলেরা ভালো ঠিক মতো চলে, তার জন্যে মা ভীষণ দৃষ্টি। তিনি সন্ন্যাসী সন্তানদের নাম ধরে ডাকতে পারতেন না, সন্ন্যাস নাম ধরে ডাকতে পারতেন না। মা কি না সন্ন্যাস নাম ধরে ডাকতে কষ্ট হয়, এই মা। আবার বলছেন, তোমরা ইংরাজি লেখাপড়া শিখে নাও, কত সাহেব শুভ আসবে। স্বামী ধর্মানন্দজি মহারাজ, তাকে আমার দর্শন করার সুযোগ হয়েছিল, কৃষ্ণভূষণ বাবু এদের ঠিক করলেন ইংরেজি লেখাপড়া শেখাও, কারণ কত সাহেব শুভ আসবে,
আজ আমরা দেখতে পাচ্ছি। ইংরেজিতে কথা না বলতে পারলে তো কিছুই হবে না। মা কখন বলছেন কথাটা। আবার দেখছি সেবাশ্রমে যখন তার একজনের মনে হয়েছে যে সাধুদের তো তারা জপ ধ্যান করবে, পূজা পাঠ করবে ইত্যাদি, সব কি বই কেনা বেচা হিসাব করা এইসব ভালো লাগে না, এটা ঠিক নয়, এটা মনে হচ্ছে। তখন বললেন মা, ঠাকুরের মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাতো, তোমরা এই সেবা কাজ করছো, এই কাজ করছো বলে তোমাদের খাওয়া জুটছে। সত্যিই তো তাই, সত্যিই তাই। মা দেখুন, সারদা সরস্বতী তো জ্ঞান দিতে এসেছে, তার জ্ঞানটা দেখুন কিভাবে তিনি বিতরণ করছেন। আবার আমরা দেখতে পাচ্ছি যে তার ছেলেদের জন্য কত চিন্তা। একবার সারদানন্দজি মহারাজ অসুস্থ, মহেশ্বরানন্দজি মহারাজ এসেছেন মার কাছে। মা 1টি টাকা দিলেন, তখন 1 টাকার অনেক মূল্য। উনি বললেন, এটা বাবুরামকে দিয়ে দেবে, বলবে ঠাকুরের পুজো দিতে আর শরতের নামে তুলসী দিতে। নারায়ণকে তুলসী দেয় না, আপনারা মানেন না? সেরকম হচ্ছে শরতের নামে তুলসী দিতে। মা কি না, তাই জন্যে তিনি সেরকম একদম সাধারণ মানুষের মতন ব্রহ্মচারী জ্ঞান, তার ফোস পাতলা হয়েছে, খেতে পারে না। মা তাকে খাইয়ে দিচ্ছেন, উচ্ছিষ্ট পরিষ্কার করে দিচ্ছেন। মার এক সন্তান, সেবক সন্তান, জয়রামবাটিতে লক্ষ্য করেছেন মা বারুচি পুকুরে জল খান, কিন্তু উনি আমোদরে স্নান করতে গিয়ে বালি খুঁড়ে খুব ভালো জল পাওয়া যায় তার সন্ধান পেয়েছে, তো চান করে 1 ঘড়া জল নিয়ে এসেছেন। তো মা বলছেন, কেন তুমি জল নিয়ে এসেছো? কিন্তু বারুচি পুকুরের জল, মিষ্টি জল আমি ভালো খাই, তুমি এরকম আনবে না। দ্বিতীয় দিন সেবক সেই একই কাজ করেছে, মার সেই বকুনি। তৃতীয় দিনই সেই একই কাজ করেছে, তখন আমার বকুনি। তখন বলছে, মা আমি জল নিয়ে আসবো, ভালো জল। কারণ সেবক লক্ষ্য করেছে যে মা কিন্তু বকলে ওই জলটাই খাচ্ছেন, তাই জন্য আমি নিয়ে আসবো, আপনি যা ইচ্ছা করবেন, খান খান, ফেলে দেন ফেলে দেন, কিছু নেই। তখন মা বলছে, না বাবা, আমি তোমার কষ্ট হয়তো তাই জন্যে বলছি, আমি তো ভালোই খাই, খুবই ভালো খাচ্ছি। সেই মাতৃ হৃদয়টা আমরা দেখতে পাচ্ছি। স্বামী অরূপানন্দজি একবার মার নতুন বাড়ি নির্মাণের কাজে দূর গ্রামে গেছেন, ফিরতে সন্ধে হয়েছে। মা না খেয়ে বসে আছেন, সারাদিন খাননি, তার সন্তান খাননি, মা কি করে খাবেন? এখনকার যুগে ভাবা যায়? টেবিলে চাপা রইলো, ব্যাস খোলো, খাও, ঠান্ডা মাইক্রোওভেন আছে, ইচ্ছে হলে সুইচটা অন করো, গরম করে নিয়ে খাও। এই কখন খাচ্ছে কি করছে কোনো ব্যাপারই নেই। কোথাও চলে গেলে 3 দিনে রান্না করে রেখে ভিজে পড়ে চলে যাওয়া হচ্ছে, এই তো ব্যাপার বর্তমান যুগ। যেমন যুগ তেমন চলতে হবে। কিন্তু মা সারাদিন না খেয়ে থাকলে তার সন্তান খায়নি বলে, এ কেমন মা? বেলুরঘাটের 8ম প্রেসিডেন্ট মহারাজ স্বামী বিশুদ্ধানন্দজি বলেছিলেন, মারই স্নেহ পেয়ে, হ্যাঁ বাড়িতে তো মাকে দেখেছিলাম, তারও স্নেহ ভালোবাসা পেয়েছি, কিন্তু এ কিরকম মা? এই মার তো নাগাল পাওয়া মুশকিল। তার মধ্যে মাতৃভাবের একেবারে ফল্গু ধারা বইছে। এ যে অনুভব করছে, সে অনুভব করছে এই মাতৃস্নেহ জন্মান্তরের মা বলি, আপন মা বলি, বিশ্ব জননী বলি, সবার জন্যে তিনি এইভাবে বিতরণ করছেন। এ তো গেল সাধুদের কথা। তারপর গৃহীদের কথা।
গিরিশ ঘোষ বলছেন, তুমি কেমন তর মা? বলছেন, পাতানো মা নয়, কথার কথা নয়, সত্য জননী। গিরিশ ঘোষ তিনি গেছে জয়রামবাটি, প্রতিদিন দেখেন বিছানা চাদরটি ধবধবে করে কাঁচা পরিষ্কার। কে কাছে বুঝতে পারেন না। একদিন লক্ষ্য করলেন পুকুর ঘাটে, আমাদের তো এরকম সব ভালো ভালো সাবান নয়, গুঁড়ো সাবানে ডুবিয়ে দিলাম তা নয়, ঘষে ঘষে সেই চাদরটি কাচ্ছে। অবাক। তারপরে তিনি কলকাতার বাবু চা খান, কোথায় দুধ পাবেন? মা ঘুরে ঘুরে দুধ জোগাড় করে আনছেন, ছেলে চা খাবে। ভক্ত গেছে, তরকারি পাতি কিছু নেই। দেখছেন সকালবেলা ভোরবেলা চিরচির করে বৃষ্টি পড়ছে, মা মাথায় ঝুড়ি করে শাকসবজি নিয়ে ঢুকছেন। তিনি সন্তানের জন্য সব করতে পারেন। একটি ছেলে সে দূর দেশ থেকে মার জন্য সুগন্ধি চাল আনিয়েছে, তাই দিয়ে পিঠে তৈরি করেছে। তাই পিঠে তৈরি করতে করতে সন্ধে হয়ে গেছে। যখন নিয়ে আসছে তখন একজন বলছে, শোনো, মা কিন্তু ব্রাহ্মণের বিধবা, উনি কিন্তু দুবার ভাত খান না। ও শুনে চমকে উঠেছে। তারপরে বলছে, না আমি নিয়ে যাব, যা হবে। বুকটা ধুকধুক করছে, কি জানি মা কি খাবেন। যখন মার কাছে নিয়ে গেছে, পৌঁছেছে, কি এনেছো বাবা? মা এই পিঠে তৈরি করে এনেছি মা। মা আপনি খাবেন? খাবো বই কি, ঠাকুরকে নিবেদন করব, তারপরে আমি নিশ্চয়ই নেব। তুমি কত কষ্ট করে করে এনেছো। কি আবার ব্রাহ্মণের বিধবা তো, লোকসমাজ আছে তো। সামনে যারা ছিল বলছে, দেখো না, ছেলেদের জন্য না আমার আর কোনো নিয়ম কানুন থাকে না, ওদের জন্য আমাকে সব নিয়ম কানুন ভাঙতে হয়, সন্তানের জন্য আমি সবই করতে পারি। দুই দিকে মান রক্ষা হলো, দুই দিকে। কেউ কিছু মানে বলতে পারবে না। তারপরে আমরা দেখতে পাই মার কাছে একটি মহিলা এসেছেন তার বাচ্চাকে নিয়ে। মার কাছে মার কম্বলে শুয়েছে, সে কম্বলটি নোংরা করে ফেলেছে। কি করবে মা? তাড়াতাড়ি করে তাকে সরিয়ে দিয়ে কম্বলটা ধুতে যাচ্ছেন। তখন বাচ্চাটির মা বলছে, মা তুমি কেন ধোবে? আমি আমি ধোবো, তুমি এরকম করতে যেও না। বলে, কেন আমি করব না? ও কি আমার পর? ও কি আমার কেউ নয়? এমন দৃঢ়তা কথার মধ্যে, কেউ কিছু করতে পারছে না। এই হচ্ছেন মা, যে যেমন চাইছে, যার যেমন দরকার সেইভাবে তাকে তিনি স্নেহ বিতরণ করছেন। কেউ, তিনি তো দিন দুঃখীর মা ছিলেন, একজন চাষের কাজ করে, শাকসবজি নিয়ে এসছে মার জন্য। লোকে কত ভালো ভালো জিনিস নিয়ে আসে, একটু ভালো শাকসবজি নিয়ে এসে লজ্জা করছে, কিন্তু মার কাছে নিয়ে কি করে দেখাবে, কোন রকমে দিয়েছে। মা সে কি খুশি হয়ে সেই তাদের যে অন্তরের সেই ভালোবাসা, শাকসবজিতে তো কিছু নয়, মা কিরকম ভাবে গ্রহণ করিলেন, আদর করে, তারা অবাক। একজন মার জন্য মোটা কাপড় এনেছে, পয়সা নেই, কোথায় পাবে? মা সেটি কি ভালো করে নিলেন, এই আমার ক্ষীরোদ, এই আমার গরদ, এই আমার নিরোদ। বোঝো, যেন মাকে যেন বোধ হয় কত হাজার টাকার একটা কাপড় দিয়েছে। এইভাবে মা কিভাবে সবাইকে সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, কারোর কোনো দুঃখ নেই। আমরা জানি সেই ঘাটাল থেকে কয়েকজন মার কাছে এসেছিল, অনেক বেলা হয়ে গেছে, দরজা বন্ধ। মা কি করেছেন, ওই ঘরের বারান্দায় ওখানে বেরিয়েছেন। তারা দেখতে পেয়েছে মাকে, দেখতে পেয়ে বলছে, মা গো, জগৎ জননীর দর্শন পাইব। মা এসে সেবককে বলছেন, ওদের দরজা খুলে দাও। সেবক বলছে, না মহারাজ, না মা, ওরা এক পঙ্গপাল,
নোংরা জামা কাপড়, চুল উস্কো ফুস্কো, মানে না ওদের ওদের মানে পছন্দ করছে না। সে কি গো, ওরা কত দূর থেকে এসেছে, আমি সবাইকে দর্শন দিয়ে ওদের দেব না? তুমি শিক করে দরজা খোলো। দরজা খুললো, তারা এলো, অনেকজন, বেলা হয়ে গেছে, কত দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, মাকে প্রণাম করেছে। আর কোনো ভক্ত পান্তুয়া সিঙ্গারা দিয়েছিল, মা ঠাকুরকে দেখিয়ে তাদের দুহাত ধরে খাওয়ালেন। তারা পরিতৃপ্ত হয়ে মাতৃস্নেহ আস্বাদন করে চলে গেল। এই তো মা। আমরা জানি সেই অক্ষয় কুমার সেন মার জন্যে ময়নাপুরে থাকতেন, মাঝে মাঝে মার জন্যে কিছু নিয়ে পাঠাতেন। একবার একটু ঘি পাঠিয়েছেন একজন শ্রমজীবী মহিলাকে দিয়ে। তা মহিলা এসেছে, মা বলেছেন হ্যাঁ ঠিক আছে, স্নান করে খাওয়া দাওয়া করো, তারপরে চলে যাবে, মানে দিনে দিনে চলে যাবে। কিন্তু একটু দেরি হয়ে গেছিল। তারপরে সে শুয়েছে, মা বলছে ঠিক আছে, কারণ গায়ে তার জ্বর এসছে, মার ঘরের বারান্দাতেই শুয়ে আছে। তা মা ভোরবেলা যখন উঠেছেন, বেরিয়ে বুঝতে পারছেন, মা তো অনেক ভোরে উঠতেন, যে বিছানাটা নোংরা হয়ে গেছে। কি হবে, সবাই যদি জানতে পারে তাহলে তার রক্ষা নেই, তার বাছা যাবে, হ্যাঁ এমন কথা শোনাবে সবাই। মা কি করলেন, শোনো বাবা, তুমি না রোদ ওঠার আগে তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। গুড় মুড়ি তাকে আঁচলে বেঁধে দিলেন, হ্যাঁ সে চলে গেল। তারপর মা নিজেই বিছানা আমাদের সব পরিষ্কার টরিষ্কার নিজেই কেচে কুচে, কেউ জানতেই পারলো না যে এই হচ্ছে মা। আমরা হলে তো কি চিৎকার জুড়ে দিতাম, কি করতাম ভগবান জানে। মা কিন্তু কি তার বাচ্চাকে কেউ কথা শোনাবে সেটা উনি সহ্য করতে পারবেন না, এই মা। তারপরে থেকে একদিন এক মাঝি বউ এসছে, অনেক দিন বাদে এসছে, মাঝে মাঝে আসতো। তা মা বলছে কি হয়েছে বাবা, তুমি এতদিন কেন আসনি গো, এনা তানা। সে কাঁদতে কাঁদতে বলছে তার সন্তান মারা গেছে, তাই। মা তখন তাকে জড়িয়ে ধরে এমন ছেউ ছাড়ছে, মা কাঁদছে কার করে, পুরো শোকটা তিনি নিয়ে নিলেন একেবারে। এই হচ্ছেন আমাদের মা। তারপরে দেখি সাধারণ সবার মা তো তিনি, কিভাবে সবাইকে কোলে টেনেছেন। একবার জয়রামবাটিতে সাপুরের দল, ওরা ডুগডুগি বাজিয়ে সাপ খেলা যায় না, বাজাতে বাজাতে সাপ খেলা দেখা বলে মা শুনতে পেয়েছেন। মার ইচ্ছা হয়েছে সাপ খেলা দেখার, মার ইচ্ছা হয়েছে কিনা আমি জানি না। তো তখন তারা কি করলেন, মা নিজে গিয়ে তাদের ডেকে এলেন, কেউ ডাকার নেই, ডেকে এনে তাদের আনলেন। তারা না সেই খেলা দেখালো, অনেকে এলো, তারা খুব সবাই খুব খুশি হলো। মা তাকে দুটো টাকা, খাবার ইত্যাদি দিলেন। তখন যে সাপুরেদের সর্দার, সে খুব হয়ে গেছে, সে এসে প্রণাম করেছে, মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন। তখন মা ভাই বউ বলছে কি কি বলে, তুমি টাকা দিলে, খাবার দিলে, পয়সা দিলে ঠিক আছে, আবার ওদের ছোঁয়া কেন? বললো বাবা, ও আমায় প্রণাম করলো, আমি আশীর্বাদ করবো না, সবাইকে করি। এই আমাদের মা, মা সবার মা, তিনি ইতর জীবজন্তুর মা, তিনি জগতের সবার মা, বিদেশিদেরও তিনি মা। কিভাবে সবাইকে তিনি গ্রহণ করেছেন। আমরা যদি মাকে ধরে থাকি, তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। একটা দোহা আছে, চলতি চক্কি সব কই দেখে, কিল না দেখে কই, জো কিলকে পাকড় রায় সাবুত হয়ে রই। হ্যাঁ, যাটা ঘুরে যায়, কয়েকটা দানা কিলের কাছে এসে যায়, পিষে যায় না, গোটা থাকে। সেই রকম আমরা যদি মাকে ধরে থাকি, তাহলে এই সংসার যাতায় আমরা পিষে যাব না। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি।